আমরা সবাই জানি যে দীর্ঘ ১৫ বছর ব্যাপী একটা ফ্যাসিবাদী কিংবা একটা স্বৈরাচারী এখানে শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল, যেখানে নাগরিকদের অধিকার ছিল না, কথা বলার স্বাধীনতা ছিল না, এখানে নাগরিকদের অধিকার ছিল না। তো সেইখান থেকে কবি সাহিত্যিকরা কিন্তু ১.৫ দশক ব্যাপী লেখালেখির মাধ্যমে এর প্রতিবাদ করে যাচ্ছে। স্বৈরাচার থেকে মুক্তির জন্য তারা নানান ধরনের এখানে কবিতা লিখেছেন, উপন্যাস লিখেছেন, গল্প লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, শিল্পীরা ছবি এঁকেছেন, গ্রাফিতি এঁকেছেন, শিল্পীরা গান করেছেন, নাটক করেছেন। তো একটা কিন্তু স্বৈরাচার বিরোধী যে আন্দোলন ১৫ বছর ব্যাপী, এখানে কিন্তু অলরেডি সেই ধারাটি শিল্প সাহিত্য সংস্কৃতির প্রতিবাদী বা প্রতিরোধী ধারাটি অলরেডি ছিল। তো এখন এইটা একটা পরিণতি পেয়েছে, এটা একটা বিপ্লব সম্পন্ন করেছে, ছাত্র জনতার গণবিপ্লব এখানে সম্পন্ন হয়েছে। এখন আমাদের কর্তব্য কি? শিল্পী সাহিত্যিকদের কিন্তু বলে দেয়া যায় না আপনি এটি করেন কিংবা এটি উচিত অনুচিত, এরকম নির্দেশ দেয়া যায় না। তারা যেটা করেন ভেতর থেকে করেন, ভেতরে তার যে শিল্পী সত্তা আছে, তার যে নাগরিক সত্তা আছে, তার যে মানবিক সত্তা আছে, সেটা থেকেই তিনি মূলত লিখবেন। এখনও আমাদের বিপ্লব সম্পন্ন হয়নি, আমি বলছি এখনও পর্যন্ত আমাদের নাগরিকদের সম্পূর্ণ অধিকার পায়নি। এখানে প্রচুর মানুষ শহীদ হয়েছে, প্রচুর আহত যারা গাজী, তাদেরকে পুনর্বাসনের একটা ব্যবস্থা আমাদের করতে হবে, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, যারা মারা গেছে তাদের পরিবারকে সাপোর্ট দিতে হবে। তো এই বিষয়গুলো একদিকে যেরকম আছে, নতুন একটা স্বপ্নময় বাংলাদেশ আমরা গড়তে চাই, সেই গড়ার একটা প্রত্যয়ের ব্যাপার আছে। এই সব মিলে যে প্রত্যয় এবং স্বপ্ন এবং একটা বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার যে একটা চেষ্টা সংগ্রাম, এইটা নিয়েই এখনকার শিল্পীরা কাজ করছেন। এবং এখনও যদি অসঙ্গতি দেখা দেয়, এখনও কবিরা সেই প্রতিবাদ করবে।